সেদ্ধ আটা রুটি খাওয়া হয় না, অনেক দিন হয়ে গেল। তো আমার শ্বশুর শাশুড়ি যেহেতু ঈদ উপলক্ষে আমাদের বাসায় এসেছে, তো ওনারা সকালবেলা পরোটাটা খেতে চায় না, কারণ অনেক সময় দেখা যায় গ্যাসের সমস্যা করে, ওনাদেরও তো বয়স হয়ে গিয়েছে। তো আমাকে গতকালকে বলছিল রাতের বেলা যে আটা রুটি বানিয়ে দিও। তো আমিও সকালবেলা উঠে রুটি বানাতে লেগে গেলাম, অনেক দিন পরেই আজকে রুটিটা বানানো হচ্ছে। তো সচরাচর আসলে ওরকম টাইম পাই না যে রুটি বানাবো। বেশ কিছুদিন যাবৎ খুবই ব্যস্ততার মধ্যে দিন কাটছে আমার। তো ম্যাক্সিমাম টাইমেই দেখা যায় যে ফ্রোজেন পাউডারটাই আমরা সকালবেলা নাস্তা হিসেবে করে থাকি, আপনারাও দেখেছেন ভিডিওতে। কিন্তু আজকে হচ্ছে আমি রুটি বানিয়েছি, যেহেতু ছেলের স্কুলও বন্ধ আর আমার শ্বশুর শাশুড়ি যেহেতু খেতেও চেয়েছে, এই জন্য হচ্ছে আমি এইভাবে রুটি বানালাম। তো আগে একটা সময় দেখা যেত যে রুটি গুল হতো না, এটা নিয়ে কিন্তু অনেক রকমের প্রবলেম হতো, যে রুটি গুল হতো না, এটা নিয়ে অনেক কথাও শুনেছি। কিন্তু এখন আলহামদুলিল্লাহ আসলে বিয়ের পরে মেয়েরা যে কত কিছু শিখে যায়, অনেক না জানা কাজ আমি এখন আলহামদুলিল্লাহ একদম পারফেক্টভাবে করতে পারি। এটা আসলে যখন আমরা মেয়েরা যখন সংসারে পড়ে যাই তখন এমনিতেই হয়ে যায়, মানে করতে করতে ওই যে অভ্যাস বলে যে একটা কথা আছে, আম্মু বলতো যে আমি আগে মাঝে মধ্যে একদমই কাজ করতাম না। তো বিয়ের আগে, তো তখন আম্মু বলতো যে এইভাবে কাজ না করলে শ্বশুরবাড়িতে কীভাবে থাকবি। তো এখন আম্মুকে বলি দেখে যান আপনার মেয়ে কত কাজ শিখে গেছে, কত কিছু পারে। তো ওইটাই যে কাজ আসলে এমন একটা জিনিস, আপনি করতে করতে সেটা এমনিতেই আপনার আওতায় চলে আসে। তো আজকে সকালবেলা রুটি আর ভাজি খেয়েছি, আর এখন হচ্ছে দুপুরে রান্না করছি। তো এই জন্য হচ্ছে আমি এখানে একটু পেঁয়াজ আর লবণ মরিচ ভালো মতো কষিয়ে নিয়েছি হলুদ দিয়ে। তো এখানে হচ্ছে এখন আমি ইলিশ মাছের জন্য আলু টমেটো দিয়ে রান্না করব। আমি ফার্স্টে ভুনা করতে চেয়েছিলাম, তো আমার শাশুড়ি বললো যে না, আলু আর টমেটো দিও, তাহলেও খেতে ভালো লাগে। তো এই জন্য হচ্ছে এখানে আমি আলু টমেটো দিয়ে রান্না করছি। আর ইলিশ মাছগুলো এত বেশি মজা ছিল, ডিম ছিল ভিতরে, কিন্তু তারপরও খেতে অসম্ভব ভালো লেগেছে আজকে। তো এখানে হচ্ছে আমি ওই চুলায় হচ্ছে আমি মরিচ ভেজে নিচ্ছি, আজকে আলু ভর্তা করব আর হচ্ছে ইলিশ মাছ রান্না করব, আমার পছন্দের দুইটা আইটেম, আর সাথে থাকবে মরিচ ভর্তা। অনেক দিন পরে জমিয়ে খাওয়া দাওয়া করব সবাই। তো আমাদের রাতে একটা জায়গায় খেতে যাওয়ার কথা, এই জন্য আমি আজকে শুধু ভর্তা আর মাছই রান্না করছি। তারপর এখানে হচ্ছে আমার পাতিলটা ছোটো হয়ে গিয়েছিল, এই জন্য আমি পাতিলটা চেঞ্জ করে নিয়েছি। আর এদিকে হচ্ছে আমার সিদ্ধ আলুগুলো আমি সুন্দর মতো একটা গ্লাসের তলানিতে মেশ করে নিচ্ছি, যেন একদম সুন্দরভাবে মেশ হয়ে যায়। হাত দিয়ে করলে অনেক সময় গোটা থেকে যায়, তো এই জন্য হচ্ছে আমি সুন্দর মতো গ্লাসের তলানিতে ম্যাশ করে নিচ্ছি, তাহলে খেতে ভালো লাগে। যদি কোনো দানা কিছু না পড়ে ভর্তার মধ্যে, তাহলে খেতে ভালো লাগে। তো এইখানে হচ্ছে আমি শুকনো মরিচগুলো সুন্দর মতো আমি বোটাটা ছাড়িয়ে নিয়েছি। তারপর এখন লবণ দিয়ে আগে ভালো করে কষলে নিব। এই শুকনো মরিচটা এত পরিমাণে ঝাল, এটা আমি হাত দিয়ে যে ডলেছি, আমার আঙ্গুল এখনও পর্যন্ত জ্বলছে। তো এখানে হচ্ছে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখন আবার ভালো করে কষলে নিচ্ছি, যেন একদম পেঁয়াজের কাঁচা ভাবটা যেন না থাকে, এভাবেই ডলে নিচ্ছি। আর এখানে অনেকগুলো ধনিয়া পাতা দিয়েছি, যেহেতু এটা এখানে আমি কিছুটা আলাদা করে রেখে দিব, আর বাকি অর্ধেক আমি আলু ভর্তার সাথে মিক্স করে দিব। তারপর এখানে আমি ওখানে যে মরিচ ভর্তাটা বানিয়েছি সেখান থেকে আমি কিছুটা দিয়ে দিলাম আলু ভর্তায়, আর হাত দিয়ে ভালো মতো কষলে নিয়েছি। তো একটু টেস্ট করে নিচ্ছিলাম যে লবণ ঠিক আছে কিনা, তারপর মনে হলো যে আর একটু ধনিয়া পাতা দেওয়া দরকার, তো আর একটু ধনিয়া পাতা দিয়ে আমি সুন্দর মতো এখন মিক্স করে নিয়েছি। আর এখন গোল গোল শেপ করে ভর্তাটা আমি রেডি করে নিচ্ছি। তো আজকে আপনাদের সাথে দুইটার রেসিপি শেয়ার করেছি, কেমন লেগেছে সেটা তো অবশ্যই বলবেন। আর আমার এই পেজে আমি প্রত্যেক দিনই রান্নাবান্নার ভিডিওগুলো শেয়ার করি, মাঝে মধ্যে কিছুটা বাইরের ব্লগও শেয়ার করি। তো অনেক সময় দেখা যায় সময়ের অভাবে এত কিছু আসলে ডিটেলসে দেওয়া যায়ও না। তো
তো আমি যতটুকু পারি আমি প্রত্যেক দিন অল্প অল্প করে আমার রান্নাবান্নার ব্লগ শেয়ার করি আপনাদের সাথে। কেমন লাগে সেটা তো অবশ্যই বলবেন, আর ভালো লাগলে আমার পেজটা ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন।